রাত ৩টা থেকে মতিঝিল, বাড্ডা, তারপর আপনার মোয়াখালী, রাষ্ট্রে ৪টার দিকে দাঁড়ালাম। ওনারা ডিক্লারেশন দিল যে ২ দিন পর তেল পাবো। কিন্তু আমরা যদি ঢাকা যারা আমরা বিজনেস করি, আমরা তো ভাবছি সবার ঢাকার বাইরে যাওয়ার পর আমরা পাম্পগুলো ফ্রি পাবো। কিন্তু ওরকম কোনো আমরা মেসেজ না পাওয়ার কারণে পুরো সারা রাত ধরে মানে জেগে থেকে দেন সকাল 10টার দিকে আমরা আসাদকে সোনারগাঁ পেট্রোল পাম্পে তেল পেলাম, তাও লিমিট 500 টাকা করে। মানে খুবই হতাশাজনক। যদি এইসব ডিক্লারেশন আমরা আগে পেতাম বা আমরা যারা বিজনেস করি তাহলে আমরা আগে ভরে রাখতাম বা একটা সেটা বলতাম। আমাদের যদি বিজনেস সপ্তাহে পার ডে 20,000 টাকা করে লস, তো পার ডে আমরা 40,000 টাকা যদি বিজনেস না করতে পারি 2 দিনে, এরকম হয়ে থাকলে তো আমরা তো তরুণ সমাজ যারা বিজনেস করতেছে আমরা পুরো ধ্বংসের পথে। আমরা এই দেশের জন্য কিছু করতে পারবো না। প্রতিদিনই একবার করে তেল নেওয়া লাগতে আছে। তো আগে তো মনে করেন যে 10 ঘন্টা ডিউটি হইতো, এখন 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করা লাগতেছে তেলের জন্য। তেলের জন্য আর কি মানে ডিউটিটা বাইরে গেছে আমাদের। আগে কখনো এত সিরিয়াল দিয়ে তেল নেওয়া লাগে নাই, এই ফার্স্ট টাইম মানে এই বছরে। মানে সিরিয়াল দেওয়া 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দেওয়া তারপর তেল নেওয়া লাগতে আছে। 1.5 ঘন্টা হবে তখন থেকে দাঁড়িয়ে আছে সিরিয়াল ধরে তেলের জন্য। তা আসলে এইভাবে একটা দেশ চলতে পারে না। হ্যাঁ, আজকে কতদিন হচ্ছে। হ্যাঁ, আর আমরা তো রাইড শেয়ারিং করি। এভাবে যদি আমরা দিনে 300 টাকা বা 500 টাকা তেল পাই, আমরা কতটুকু আমরা গাড়ি চালাতে পারি? না না, চাহিদা মতো দিচ্ছে না। এটা তাদের চাহিদা মতো দিচ্ছে। কোনো হয়তো কোনোবার 300 বা কোনোবার 500 টাকা এরকম দিচ্ছে, এর বেশি দেয় না। আমাদের দেশে ফুয়েল আছে, কিন্তু আমি মনে করি না এটা একদম একটা মানে মন গড়া কথা। উনি বলে দিলেই তো পারে যে সারা বিশ্বে মন্দা, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে, রাইট? তো আমরা আসলে এই যে আমি সকাল 7টায় এসেছি, একবার 500 টাকা নিয়েছি সিরিয়াল ধরে, আমি আবার এসেছি, কেননা আমার 500 টাকা দিয়ে তো আমি গ্রামে যেতে পারবো না। তো এই জন্য আমি আবার নিতে এসেছি 500 টাকা, অর্থাৎ আমার এখানে প্রায় 4 আওয়ার্স চলে। তাহলে 4 ঘন্টা আমি এনজয় বলবো? তাহলে আপনি বলেন, এটা এনজয় বলবো না আমি কি বলবো?